দিয়ে আপনার ডোনেশন লাইনে আমি দিচ্ছি 20 পাউন্ড। আপনি দোয়া করবেন আপনারা। আপনি কি সাজেদা বেগম বলছেন? ইয়ে জি আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিন আপনার ডোনেশন অ্যাকসেপ্ট করুন। যে আমাদেরকে ডোনেশন লাইন থেকে মেসেজ দেওয়া হয়েছে, আপনি 20 পাউন্ড দান করেছেন। আপনার কোনো মেসেজ আছে কিনা? মাওলানা বদরুল ভাই আপনার কথা শুনছেন। আমার মেসেজ আছে। আমার জন্য আমার মা বাবা নাই, আর আমার যত রিলেটিভ নাই দুনিয়াতে আল্লাহ পাশে হতে আল্লাহ তাআলা। আমরা যারা জীবিত আছি, আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আমরা ভাই বোন, আমরা আত্মীয় সবাই যেন খুব বেশি পাবে আল্লাহ জান্নাতি বানাইতা, বিছানার ঘরে বানাইতা, আর আল্লাহ রাস্তা পালা লেখাপড়া দিতে, পালা রুচি দিতে, সুস্বাস্থ্য দিতে ইনশাআল্লাহ। আপনারা লাগি দোয়া করে, আমার গাজাবাসী লাগি দোয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতে বানাই দান করুক, আপনারে এবং আপনার স্বামীরে দুনিয়া এবং আখিরাতে সন্তান করুক। আল্লাহ আপনার আওলাদে আপনার এবং জাতির লাগে নয়ন মনি মানাক। আপনার মেহবুবরা মারা গেছেন, আল্লাহ তার সবরে মাফ করুক এবং জান্নাতুল ফিরদাউস আলা মাকাম দান করুক। আল্লাহ আপনার হায়াত বরকত দান করুক, রুটির তোমাদের বরকত দান করুক। আমিন আমিন। মাওলানা বদরুল ভাইয়ের কাছে আমি দর্শকদের পক্ষ থেকে ছোট্ট একটু প্রশ্ন করি। আমরা অনেক সময় মনে করি যে এই মিডল ইস্টে, এই গাজা, সিরিয়া, এই জায়গায় পরীক্ষার পর পরীক্ষা, অনেক সময় তারা অনেক, এটা কি আসলে শুধুমাত্র তাদের জন্য পরীক্ষা নাকি আমরা দূরে থেকে কি করি, এটা এই সম্পর্কে আপনি যদি একটু কথা বলেন প্লিজ। মৌচাক যেখানে থাকে, জি, ওখানে সবাই হামলা করে। যে গাছে ফ্রুট থাকে ওই গাছে মানুষে তলায় যায়। জি, যেখানে শিকার আছে ওখানে শিকার দেয়। জি, এই জায়গা মিডল ইস্ট যাকে বলে মাশরিকুল আওসাত, মাশরিক উস্তা, বা বাংলাকে কি বলে মিডল ইস্ট, মানে মধ্যপ্রাচ্য আর কি। মধ্যপ্রাচ্য, হ্যাঁ। ওটা হলো বরকতের জায়গা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, যে এই মসজিদ আকসা এবং এর যে সারাউন্ডিং এলাকাগুলোতে আমরা একটা বরকত দান। নবীদের জন্মভূমি, নবী রাসূলগণের স্থান ওখানে, এবং এখানে বর্তমানেও এটা পলিটিক্যালি, জিও পলিটিক্যালি দুনিয়ার না বলো মিডল ইস্ট। ওখানে যার কন্ট্রোল, দুনিয়ার কন্ট্রোল তার হাতে। ওতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণদেরকে এই জায়গায় পাঠাইছে যাতে করে ওরা মেসেজটা দুনিয়ার সব জায়গায় ইজিলি পৌঁছতে পারে। জি, হ্যাঁ, এই জন্য যেখানে মধু বেশি, মানুষের ইন্টারেস্ট এখানে বেশি থাকে। এবং এই যে মানুষজনরা কষ্ট করছে, এটাকে শুধুমাত্র আমরা তাদের জন্য পরীক্ষা ধরতে পারি। যে আপনি বলছিলেন যে গাজাবাসী তারা দেশের মায়া ছেড়ে কিন্তু পালায় যাচ্ছে না অন্য কোথাও, অনেকের যাওয়ার সুযোগ আছে কিন্তু যাচ্ছে না, দেশ আঁকড়ে আছে। দেখেন, সোনা বা ডায়মন্ড জি, এরকম বলে না, অনেকবার জ্বলার পরে প্রথমে সোনা হয়, এরপরে সোনা জ্বলতে পরে গেলে এর উপরের প্লাটিনাম হয়। জি, হ্যাঁ, যে কোনো জিনিস কিমতি হইতে দুনিয়ায় অনেক কষ্ট করতে হয়। হাদিস আছে, লা তাসআল্লাহ, আল্লাহর কাছে লা তাতামান্নাউ লিকাল আদু ওয়াসাল্লাল আফিয়া, কোন সময় যুদ্ধ বা এরকম অবস্থা এটা কামনা করবে না, সবসময় আল্লাহর কাছে শান্তির কথাই চাইবে। কিন্তু যখন চলে আসবে এরকম দুরবস্থা, তখন ইসতাকিমু, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহ এক, এবং এই কথার উপরে আমি দৃঢ় থাকবো, যা বললাম আমি এর কলিমার সাথেই মরবো। আসলে ওদের আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, হাদিস আছে দুনিয়ার সবচেয়ে বেশি পরীক্ষিত হলো আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, ওদের উপর দুনিয়ার সবচেয়ে বেশি মুসিবত আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহর রাস্তায় এত বেশি তকলিফ এবং কষ্ট বরদাস্ত করতে হয়েছে যা অন্য কোন নবী মানুষ বরদাস্ত করতে পারে না। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবী রসুলদের ইমানের তুলনায়, ইমানের লেভেল ওদের যত করিব হবে, কাছে থাকবে, যত ইমান লেভেল হাই হবে তত বেশি পরীক্ষা হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ দুনিয়া কয়জন আছে, কিন্তু ওনার নিজের জমিনে, নিজের বাড়িতে, নিজের এলাকায় কবরস্থান নসিব হয় নাই। হ্যাঁ, এই জন্য গাজাবাসীর উপর এটা মুসিবত আসছে। এটা বিভিন্ন কারণ হতে পারে। একটা হলো উম্মতের গুনাহ, আস্থাটা উম্মত বাইতুল মাকদিস সম্পর্কে এবং গাফিল হয়ে গেছে। কার কোনো চিন্তাই নেই যে বাইতুল মাকদিস আমাদের একটা 3 নম্বর হল স্থান, এটাকে আমাদের কাছে ফেরত আনতে হবে।
খাওয়ার চিন্তা ছিল না, এই কথাটা একদম ডেড হয়ে গেছিল। আল্লাহ তাদের কোরবানির কারণে আজকে বাইতুল মকদিস যে মুসলমানের একটা অংশ, এটা কাফিরও নন মুসলিমরাও সবাই মানতেছে। অতএব ওদের কুরবানি ওটা ওদের ফল্ট লাইন না, ওটা হলো ওদের ইমানের হাই লেভেল অফ ইমানের একটা দলিল। জি আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষ দিকে চলে আসছি, মোনাজাত হবে কিছুক্ষণ পর। যারা ইন দ্য মিন টাইমে অলরেডি ডোনেশন দিয়েছেন, আমাদের ব্রেক টাইমের ভেতরে সাজিদা বেগম তিনি দোয়া চেয়েছেন, আব্দুল গনি সাহেব, আহমদ ফ্যামিলির পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, সকলের জন্য দোয়া হবে। অন্যান্য যারা আজকে ডোনেশন করেছেন এবং পরবর্তীতে যারা করবেন, প্লিজ আপনারা আজকের এই যে কোনো একটা সেগমেন্টে আপনারা প্লিজ অংশগ্রহণ করুন এই পবিত্র রজনী। এবং আপনারা জানেন যে আপনাদের এই ডোনেশনগুলো কিন্তু রোজার মাসেই আলটিমেটলি বিতরণ করা হবে, বন্টন করা হবে ইনশাআল্লাহ, এবং আপনারা এর অনেক অনেক গুণ বেশি সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ।